ভিতর আছে খাবার, আর এখানে যে ফল নিয়ে আসছি, শসা, গাজর। বেলিসিমো, কি সুন্দর। বেলো, ওয়াও ওয়াও, এইখানে সুন্দর বেশি। এইটাই তো সুন্দর জায়গা। কি গো, Che bello questo! Questo è bello però, eh? Eh sì. কত কিছু লয়েছে বাসার থেকে, হ্যাঁ? কি গো, আমারে কই নিয়ে আসলা তুমি এই যে এই পাহাড়ের ভিতরে? এখানে আসছি হলো তোমাকে পিয়েত্রা দি পুন্তা, গলে দিয়া কাদিয়া, মানে হলো এখানে একটা ঝর্ণা আছে, প্রাকৃতিক ঝর্ণা। সেখানে কি সুন্দর দৃশ্য। এটাকে বলা হয় কাপান্নোনে, আমরে কাপান্নোনে, মানে বড় একটা স্টোর রুমের মতো। ভালো লাগতেছে তো বাতাসটা, রোদ বাতাস, ঠান্ডা নাই। এই যে দেখেন এখানে কি সুন্দর সুন্দর পেঁয়াজ ফুল হয়ে রয়েছে, কি মোটা মোটা। দেখে তো আমার এখন ছিঁড়ে নিয়ে যেতে ইচ্ছা করতেছে। দেশীয় সবজি দেখলে ভালোই লাগে। হ্যালো বন্ধুগণ, পাহাড়ের ঢালুতে নামতাছি আমরা এখন। এখানে মনে করো গাড়ি নিয়ে নামানো যায়, বুঝছো? কিন্তু না গো, এই গাড়ি নামান যাবে না। এইখানে নামাইতে ভালো, ট্রাক্টর নামাইতে ভালো। এই যে কি রাস্তা, এগুলা সরিষা ফুল, মাঝে মাঝে সরিষা গাছ হয়েছে, আর এগুলা সব বাদাম গাছ। সেই প্রকৃতির মাঝে আসলে আর বাড়িতে যেতে ইচ্ছা করে না, মনে হয় এইখানেই থাকি। একটা তাঁবু কিনতে হইব, বুঝছো? আমরা এইরকম প্রকৃতির মাঝে আসলে 2-1 দিন তাঁবুর মধ্যে কাটাই দিতে হইব। পাখির ডাক শোনা যাইতেছে। এগুলা কাটা গাছ, এগুলো থেকে সাবধান। দেখো কত বড় বড় কাটা। এই যে দেখো কত বড় বড় কাটা, দেখছো? আমাদের সাথে প্রজাপতি ঘুরতেছে। এই বাড়িটা না আমার পছন্দ হয়েছে গো। এই বাড়িতে আমরা থেকে যাই, তাই না? হ। একটু সামনে আবার পড়ে যাও না। দাদি কাদা কি গো? আমার জামাই বিলাই কাটার ভিডিও করতেছে। আমি বিলাই কাটা দেখে কি করবো? আমি পাহাড় দেখতে আসছি, আমি পাহাড় প্রকৃতি দেখি। আলাপ পাওয়া যাইতেছে ঝর্ণার। তুমি কি আলাপ পাইতেছো ঝর্ণার? এই যে এই দিক থেকে ঝর্ণার আওয়াজ পাওয়া যাইতেছে। শব্দটা আস্তে আস্তে অনেক বেশি হইতেছে, দেখছো? এই যে দেখো এখানে পানি আসতেছে, দেখছো? তার মানে আশেপাশেই ঝর্ণাটা আছে। যে এগুলো ঝর্ণার পানি এখান দিয়ে যাইতেছে। শব্দ ওইখান থেকে ওই যে ওদিক থেকে যাইতেছে পানি। এটা মনে হয় একটা গির্জা, না? গলে দ্বীপে কোনটা? এটা সোজা দিকে, আর এটা হলো একটা গির্জা। এটা হলো একটা গির্জা, আর কাসকাতে এইদিকে, না? কাসকাতে হইলো এইদিকে, এই সোজা। এইগুলা না আমার কাছে মনে হয় কি গাজর গাছ। একবার উঠাইছিলাম না, মনে আছে? আমি একবার এই গাছগুলারে গাজর গাছ মনে করি আমার জামাইরে দিয়ে উঠাইছি। তাই না, উঠাইতে কি আর পারে? এগুলো শিকড় অনেক গভীরে গেছে। পরে খামাখা করে কতগুলা কষ্ট করাই আমার জামাইদারে দিয়া গাছ উঠাইছি, কিন্তু আসলে গাজর গাছ না, চাক্ষুষ খেয়েছে। আমার জামাই খালি লাঠি উঠাইতেছে। এই যে একটা শক্তপোক্ত লাঠি, দেখছো? এই যে একটা সাইজ মতো শক্তপোক্ত লাঠি। কত বড় দিয়ে, আমি এটা
এইটা রেলে তুমি আমি না এটা ওইটাই তো মারি নিব। লাঠিটা তো তোমার থেকে বড় হয়ে গেছে খুব। বড় লাঠি দরকার আছে। আওয়াজ শোনা যেতেছে, দেখছো? কত স্রোত, হ্যাঁ? হুম। এই যে এইখানে পানিগুলোর এই যে আওয়াজ শোনা যেতেছে, কিন্তু এটা কোথা থেকে নামতেছে? সামনে আছে। আজকের ওয়েদারটা খুব সুন্দর না? বেশি গরম না, ঠান্ডা তো নাই, বাতাস হালকা হালকা। এই যে এখানেও গম গাছ, দেখো এখানেও গম চাষ করছে। চলো এখান দিয়ে যাই আগে। এই আমরা চলে এসেছি। এটা একটা ফিউমের মতো তো। কিন্তু এটাকে আসলটা হলো সামনে, তো হ্যাঁ। এই ঘুরে থেকে পানি আসছে। এই জায়গাতে একটু ভিজা ভিজা পানি। ওইখানে যাওয়া যায় না? এই পাশে হচ্ছে এগুলো সব গম গাছ। এই যে এখানে এই যে এখানে যাওয়া যায়। পানিগুলো ধরতে এত ভালো লাগে, এই জায়গার বাতাসটা শরীরে লাগলে এত ভালো লাগে, বলার মতো না। কোথা থেকে পানি কোথায় হইতেছে না? না আর নামা যাইব না। ওই গাছটা ভেঙে গেছে, গাছ। হুম। এই যে এখানে আসছে। আর যাওয়া যাইব না তো, আর যাওয়া গেলে এটার ভিতরে নামতে হইব। আচ্ছা এখানে গোসল করা যায় না? সেখানে গোসল করতে অনেক সুন্দর, আমরা জামা কাপড় নিয়ে এলে এখানে গোসল করতে পারতাম। আমরা এখন এই ঝর্ণাতে আছি, তো এটা হচ্ছে পাহাড়ের একদম ঢালুতে, এখানে কোনো নেটওয়ার্ক নাই। কা ও bello। দেখো এই কারাটি খারাপ কিন্তু যদি মামাটার সামনে লাগতে থাকলে
এই গাছটা কত পুরনো গাছ হইব। অনেক আগের গো, গাছ পোকা মাকা লতা পাতা হয়েছে টারজান। এরকম এই যে পাহাড়টা দেখতেছো না, পাহাড়টার ওই সাইডে মনে করো মনে হয় সমুদ্রের কাছ থেকে দেখো একটা বাসার মতন না পাথর, বুঝছো? এটা একটা পুরনো বাড়ি। Bellissimo, কি সুন্দর। Bello. Wow. কত সুন্দর জায়গা, যত দেখি ততই ভালো লাগে। বললাম কি পিছনে যাইমু, কিন্তু এত সুন্দর দৃশ্য পিছে আর যাইতে পারতাছি না, শুধু সামনেই আগাইতাছি সামনেই আগাইতাছি। আমাদের খাওয়ান তো গাড়িতে। 2টা বাজে গেছে, আমরা এখনো খাই নাই। খাবার গাড়িতে রাইখা আসছি, বলছি কি এই জঙ্গলের ভিতরে আইসা খাবার খাইমু। এখন এই দৃশ্য দেখে তো পেট ভরা যাইতেছে, খাবার খাইমু কেমনে? আনা উচিত ছিল সাথে, তাই না? আবার 2টি বার যেতে হয়েছিল। এই যে ফলগুলা দেখছো, লাল লাল, এগুলো কি ফল কে জানে? ওয়াও, এইখানে সুন্দর বেশি, এইটাই তো সুন্দর জায়গা। কি গো, questo è bello però, eh? Eh sì. Oh. আমরা এখন এই জায়গায় খাবো, এই জন্য এই যে দেখেন এখানে আদুর নিয়ে আসছি, এটার ভিতর আছে খাবার। আর এখানে যে ফল নিয়ে আসছি, শসা, গাজর, আর এটার ভিতরে আছে প্লেট। এখন আমরা সালাদ কাটবো, তারপরে হচ্ছে খাবো। এটার ভিতরে আছে গরম গরম বিরিয়ানি। এখানে পিঠ লাগাই। আরে একদিন ময়লা বললে কি হয়েছে? কি গো, বিরিয়ানি খাইমু? তুমি কি করতেছ? এই কি শসালে আমার বউ কত ফল ফুল সব লয়ে আইছে। আল্লাহ গো, শুধু ফল না, ফলের ঝুড়িও নিয়ে আসছে, দেখছো? আল্লাহ গো, ফলের ঝুড়ি নিয়ে আইছে। করতেছে পাশে ঝর্ণা, পাশের ঝর্ণা, আর আমরা এখানে খাইতেছি। এখানে কেউ নাই, শুধু আমরা দুইজন। একটা পিকনিক, কিন্তু কেউ নাই, আমরা দুইজন। এখন এখানে পিকনিক করতেছি। কেউ নাই। ভালো হইতো যদি আমরা এখানে এসে রান্না করতাম, তাই না? হ্যাঁ, সবচেয়ে ভালো হতো এখানে এসে রান্না করলে। এই যে ওই যে ঝর্ণাটা পড়তেছে এদিক থেকে, এই যে এদিক থেকে আসতেছে, সম্ভবত এই পাহাড়টার পিছন দিক থেকে আসতেছে। কিন্তু ওইখানে যাওয়ার কোনো জায়গা নাই। কিন্তু একটা কাজ করলে ভালো হইতো, যদি গরম পড়তো বেশি, তাহলে এখানে একটা গোসল করা যাইতো। অনেক ঠান্ডা পানি। তুমি কত কিছু লয়েছো বাসার থেকে? হ্যাঁ,
আর এই যে পাশে দেখো, এই যে আমাদের খাবার। তোমার শখ পূরণ হয়েছে। থ্যাংক ইউ আমার শখটা পূরণ করার জন্য। তুমি তো আমার অনেক দিনের শখ ছিল এরকম একটা পরিবেশে খাবো, এরকম বৈশা পিকনিক করার একটা ইচ্ছা ছিল। তো তো picnic- পাশে প্রাকৃতিক ঝর্ণা। কেমন হয়েছে? বম ঝর্ণার পাশে আইসা খাসির মাংস দিয়ে বিরিয়ানি, আহা। আমাদের এখন ফল খাওয়ার সময়। বিরিয়ানি খাওয়া হয়ে গেছে, তো এখন হচ্ছে ফল খাবো। এখানে আরামসে কেটে লইছি। এখানে বসো, আমি খাওয়াই দিতেছি। সালে তো আনি নাই, মিষ্টি আছে, সমস্যা নেই। সালে তুমি আমার কইছো ছোট ছোট প্যাকেট পাওয়া যায়। ছোট বস্তিনা পাওয়া যায়, চিনির বস্তিনার মতো। আমাদের ঝর্ণা দেখা হয়ে গেছে গা। ওই যে আমরা ওই দিকে গেছিলাম, অনেক নিচে, তাই না? অনেক নিচে গেছিলাম। এখন আমরা উপরে উঠে আসছি। তো এখন হচ্ছে আমরা এখান থেকে চলে যাব। এখন আমরা যেখানে আছি এটার পাশে আরেকটা জায়গা আছে, তাই না? কাছাকাছি আমরা এখন সেইখানে যাব, যেহেতু হাতে সময় আছে। তো আমরা এখন সেইখানে যাব, গিয়ে দেখি ওই জায়গাটা কিরকম। ভাবা যায় শীতের দিনে কিন্তু এই জায়গায় যখন প্রচন্ড ঠান্ডা পড়ে তখন এখানে বরফ পড়ে। এই বছর বরফ পড়ে নাই। আর এখন কি গরম, মাম্মা মিয়া, প্রচুর গরম।